এই প্রোগ্রামটি রান করালে আমাদের আউটপুট আসবে ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং। আমি প্রোগ্রামটি রান করাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ওয়েলকাম টু জাভা প্রোগ্রামে আউটপুটে এসেছে। আমি যদি চাই ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং এই সেন্টেন্সটি ৫ বার আউটপুটে আসুক, তাহলে যেটি করা যেতে পারে, আমি এই লাইনটিকে কপি করে ৫ বার পেস্ট করতে পারি। এই অবস্থায় আমি যদি প্রোগ্রামটি রান করি তাহলে ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং ৫ বার আউটপুটে প্রিন্ট হবে। ৫ বারের পরিবর্তে আমি যদি সংখ্যাটি একটু বাড়িয়ে বলি, আমি যদি ৫০ বার আউটপুটে এই সেন্টেন্সটি দেখতে চাই, সেক্ষেত্রে কপি পেস্টের মাধ্যমে সেন্টেন্সটি আউটপুটে প্রিন্ট করানো খুব একটা ইফেক্টিভ কাজ হবে না। জাভাতে এই ধরনের রিপিটিটিভ কাজ করার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে লুপের ব্যবহার। বিভিন্ন ধরনের লুপ জাভাতে ব্যবহার করা হয়, তবে আজকের আলোচ্য বিষয় ফর লুপ। আমি যদি এই সেন্টেন্সটিকে ১০ বার প্রিন্ট করাতে চাই, তাহলে আমাকে একটি ফর লুপ লিখতে হবে, যেটি আমাকে এই সেন্টেন্সটিকে ১০ বার প্রিন্ট করাতে সাহায্য করবে। আমি একটি লাইন রেখে বাকি সবগুলো লাইনকে রিমুভ করে দিচ্ছি। লুপের মাধ্যমে কাজটি করার জন্য আমাকে লিখতে হবে ফর টিজার i is equal to 1, i is less than 10, i প্লাস প্লাস, এরপর কার্লি ব্রেস শুরু এবং কার্লি ব্রেস শেষ। এই অবস্থায় আমি যদি প্রোগ্রামটি রান করি, তোমরা দেখবে আউটপুটে ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং ১০ বার প্রিন্ট হয়েছে। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি ফর লুপ কিভাবে এক্সিকিউট হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফর লুপের প্যারেনথেসিস এর ভেতরে ৩টি পার্ট রয়েছে। প্রথম যে পার্টটি দেখতে পাচ্ছ, এই পার্টটিকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, মাঝের অংশটিকে বলা হয় টার্মিনেশন বা কন্ডিশন, থার্ড যে পার্টটি দেখতে পাচ্ছ এটিকে বলা হয় ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অথবা আপডেট পার্ট। একটি প্রোগ্রামের এক্সিকিউশন যখন শুরু হয়, তখন শুরুতে এক্সিকিউশন ইনিশিয়ালাইজেশন পার্টে চলে আসে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি i এর মান ১ ইনিশিয়ালাইজ হয়েছে। সেকেন্ড স্টেপে আমাদের চেক হবে i কি ১০ এর থেকে ছোট। মাঝের এই পার্টটুকু যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে, ততক্ষণ আমাদের ফর লুপের ভেতরে আমরা যা লিখেছি, যে চাঙ্ক অফ কোড লিখেছি, সেই চাঙ্ক অফ কোডটুকু এক্সিকিউট হতে থাকবে। এই ক্ষেত্রে আমরা ফর লুপের এই অংশটুকুকে লুপের বডি বলা হয়। আমরা বডিতে লিখেছি ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং। সুতরাং আমাদের এই লুপটি যদি ১০ বার চলে, আমাদের এই প্রিন্ট এলএনটি ১০ বার এক্সিকিউট হবে। তো প্রথম স্টেপে i এর মান ১ ইনিশিয়ালাইজ হলো। দ্বিতীয় স্টেপে কন্ডিশনটি চেক হচ্ছে i কি ১০ এর থেকে ছোট বা সমান কিনা। কন্ডিশনটি সত্য। এরপর লুপের বডি এক্সিকিউট হবে, যে কারণে প্রোগ্রামের এক্সিকিউশন থার্ড স্টেপে চলে আসবে এখানে। আমরা আউটপুটে প্রথম সেন্টেন্সটি প্রিন্ট হতে দেখব। এরপর ফোর্থ স্টেপে এক্সিকিউশন চলে যাবে লুপের সর্বশেষ পার্টে। এখানে i এর মান ১ বৃদ্ধি পাবে। সুতরাং i এর মান ১ বেড়ে যাওয়ায় আমরা i এর মান পাবো ২। পুনরায় কন্ডিশন চেক হবে ২ কি ১০ এর থেকে ছোট কিনা। বিষয়টি সত্য। এ কারণে এক্সিকিউশন চলে আসবে লুপের বডিতে। সুতরাং আমরা দেখতে পাবো দ্বিতীয় সেন্টেন্সটি আউটপুটে প্রিন্ট হতে। এরপর পুনরায় এক্সিকিউশন চলে যাবে ইনক্রিমেন্ট পার্টে। i এর মান ১ বৃদ্ধি পাবে এবং i এর মান হয়ে যাবে ৩। পুনরায় কন্ডিশনটি চেক হবে ৩ কি ১০ এর থেকে ছোট বা সমান কিনা। বিষয়টি সত্য। পুনরায় প্রিন্টএলএন অংশটুকু এক্সিকিউট হবে, যে কারণে আমরা i এর মান ৩ এর জন্য এই অংশটুকু আউটপুটে দেখতে পাবো। এভাবে i এর মান বাড়তে বাড়তে ১০ পর্যন্ত যাবে এবং আমরা সর্বশেষ লাইনটি প্রিন্ট হতে দেখব। এরপর যখন আমাদের i এর মান এই স্টেপে বৃদ্ধি পেয়ে ১১ হয়ে যাবে, তখন পুনরায় কন্ডিশন চেক হওয়াতে আমরা দেখব i is less than 10 এই অংশটুকু মিথ্যা হয়ে যাবে। যখনই এই কন্ডিশনটুকু মিথ্যা হয়ে যাবে, তখন ফর লুপ টার্মিনেট করবে বা ফর লুপের এক্সিকিউশন আসলে এর বডি এর বাইরে চলে আসবে। উপরের আলোচনা থেকে আমরা একটি বিষয় বুঝতে পারছি, সেটা হচ্ছে একটি ফর লুপের ইনিশিয়ালাইজেশন পার্ট শুধুমাত্র একবারই এক্সিকিউট হয়, যখন ফর লুপ তার এক্সিকিউশন শুরু করে। স্টেপ 1 এ আমাদের ইনিশিয়ালাইজেশন পার্টটুকু এক্সিকিউট হবে। বডি পার্টটুকু এক্সিকিউট হয় যতক্ষণ পর্যন্ত আমাদের এই কন্ডিশনটি সত্য থাকে, ততক্ষণ পর্যন্ত বডি পার্টটুকু এক্সিকিউট হবে। এক্ষেত্রে আমাদের i এর মান ১ থেকে শুরু হয়ে বাড়তে বাড়তে ১০ পর্যন্ত যাবে। এ কারণে বডি পার্টটুকু ১০ বার এক্সিকিউট হবে এবং আপডেট পার্টটুকু সর্বশেষে একবারে বেশি এক্সিকিউট হবে, যে কারণে আমাদের কন্ডিশন অংশটুকু ফলস হয়ে যাবে এবং লুপ টার্মিনেট করবে। এ কারণে লুপের বডি যতবার এক্সিকিউট হবে, তার থেকে একবার বেশি ইনক্রিমেন্ট এবং কন্ডিশন চেকিং পার্টটি এক্সিকিউট হবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে কমেন্ট করে দিচ্ছি। ফর লুপের শুরুর অংশটুকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, এর পরের পার্টটিকে বলা হয় টার্মিনেশন অর কন্ডিশন এবং সর্বশেষ পার্টটিকে বলা হয় ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, যাকে আমরা আপডেট পার্টও বলতে পারি। এরপর অংশটুকে বলা হয় লুপের বডি। এবার আমি যদি আউটপুটে ১ থেকে ১০ পর্যন্ত প্রিন্ট করাতে চাই, সেক্ষেত্রে তোমরা প্রোগ্রামটি কিভাবে লিখবে? তোমাদের মাথায় যদি ১০টি প্রিন্ট লাইনের ভেতরে ১ থেকে ১০ পর্যন্ত প্রিন্টের আইডিয়া এসে থাকে,
তবে সেটি ভুল নয়। তবে আমি যদি 10 থেকে সেই সংখ্যাটি বাড়িয়ে 100 পর্যন্ত বলি, println এর মাধ্যমে আউটপুটে প্রিন্ট করানো বিষয়টি আসলে তখন আর সহজ থাকবে না। এর থেকে বরং আমরা যদি লুপ ব্যবহার করে কাজটি করতে পারি, তাহলে আমরা আমাদের প্রয়োজন মতো সংখ্যা আউটপুটে প্রিন্ট করাতে পারবো। আমি এই অংশটি কপি করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে i এর মান 1 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত যাবে। সুতরাং আমরা চাইলে এই অংশটুকুকে আসলে ইউটিলাইজ করতে পারি। আমরা যদি system.out.println এই মেথডটির ভেতরে i কে প্রিন্ট করিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের i এর মান 1 থেকে শুরু হয়ে প্রতি ইটারেশনে বাড়তে থাকবে এবং আউটপুটে আমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। এই অংশটুকুকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। আমি প্রোগ্রামটি রান করাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আউটপুটে 1 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তোমরা বুঝতেই পারছো এখানে আমি যদি 10 এর পরিবর্তে 50 দেই এবং প্রোগ্রামটি রান করি, সেক্ষেত্রে আমার আউটপুটে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট হবে। অর্থাৎ লুপ ব্যবহার করার মাধ্যমে আমরা i যে ভেরিয়েবলটি লুপে ব্যবহার করা হয়েছে সেটিতে একটি সিকোয়েন্সিয়াল ভ্যালু জেনারেট করতে পারি। লুপের সর্বশেষ পার্টটিকে আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পোরশন বলেছিলাম। ডিক্রিমেন্ট কখন ব্যবহার করা হয় সেটির একটি এক্সাম্পল আমি এখন দেখানোর চেষ্টা করব। একটা বিষয় খেয়াল করো, যেহেতু আমি i এর মান 1 থেকে শুরু করেছি এবং এখানে i এর মান বৃদ্ধি করছি, তাহলে লুপটিকে টার্মিনেট করার জন্য অবশ্যই আমাকে কন্ডিশনটি লেস দেন অর ইকুয়াল টু দিতে হচ্ছে। অর্থাৎ i এর মান বৃদ্ধি পেতে পেতে এক সময় গিয়ে 50 এর থেকে বড় হয়ে যাবে, সেক্ষেত্রে এই কন্ডিশনটি ফলস হবে এবং লুপ টার্মিনেট করবে। আমি যদি এখন সংখ্যাগুলোকে উল্টো দিকে প্রিন্ট করাতে চাই, ফর এক্সাম্পল আমি যদি লিখি i ইজ ইকুয়াল টু, আমাকে ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে, i ইজ ইকুয়াল টু 50 থেকে শুরু হবে এবং i এর মান কমতে থাকবে। একটা বিষয় খেয়াল করে থাকো, এক্ষেত্রে কন্ডিশনটি কি হওয়া উচিত? যেহেতু i এর মান 50 থেকে শুরু হয়ে এক এক করে কমছে, সুতরাং আমাদের এখানে কন্ডিশনটি আর লেস দেন অর ইকুয়াল টু 50 দিলে হবে না। আমাদেরকে এখানে লিখতে হবে যতক্ষণ পর্যন্ত i এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 থাকে। এই অবস্থায় আমি যদি i এর ভ্যালু প্রিন্ট করি, এই অংশটুকুকে আমি কমেন্ট আউট করছি। এবার প্রোগ্রামটি যদি রান করি, তোমরা দেখতে পাবে এখানে সংখ্যাগুলো উল্টো দিকে প্রিন্ট হয়েছে। অর্থাৎ লুপের শুরুতে i এর মান ইনিশিয়ালাইজ হবে 50। এখানে চেক করা হচ্ছে i ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 কিনা, বিষয়টি সত্য। এই কারণে আমরা আউটপুটে পাবো i এর ভ্যালু 50। এরপর i এর মান 1 কমে যাবে। 1 কমে যাওয়ার কারণে i এর মান আমরা পাবো 49, যেটি অবশ্যই 1 এর থেকে বড় বা সমান। আউটপুটে প্রিন্ট হবে 49। এরপর i এর মান 1 কমে যাবে 48। 48 অবশ্যই 1 এর থেকে বড় বা সমান, যে কারণে আমরা আউটপুটে পাবো 48। এভাবে i এর মান কমতে কমতে আমরা সর্বশেষে পাবো i এর মান 1, যেটি আসলে সত্য। এ কারণে আউটপুটে প্রিন্ট হবে 1। এরপর i এর মান কমে গিয়ে i এর মান হয়ে যাবে 0। 0 অবশ্যই 1 এর থেকে বড় বা সমান নয়, যে কারণে কন্ডিশনটি মিথ্যা হয়ে যাবে এবং লুপটি টার্মিনেট করবে। সুতরাং আমরা এখানে আসলে রিভার্স অর্ডারে আউটপুটে সংখ্যাগুলো পাচ্ছি। আমি এই শুনে কমেন্ট আউট করছি। আমি যদি তোমাদেরকে বলি 1 থেকে শুরু করে 50 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে আমাকে দেখাও, সেক্ষেত্রে হয়তো লুপ শেখার আগে তোমাদের মাথায় বিষয়টি এমন আসতে পারে, সাম ইজ ইকুয়াল টু 1 যোগ 2 যোগ 3 যোগ 4। তো একটু পরেই তোমরা বুঝতে পারবে আসলে 50 পর্যন্ত এভাবে যোগ করে যাওয়া বিষয়টি আসলে সহজ কাজ নয়। যেহেতু তোমরা এখন লুপ শিখেছো, তো লুপের মাধ্যমে এই কাজটি করা সম্ভব। আমরা যদি 1 থেকে শুরু করে 100 পর্যন্ত বা 1 থেকে শুরু করে 50 পর্যন্ত সংখ্যা যোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখবো ফর যার i is equal to 1 থেকে শুরু এবং i এর মান আমরা শেষ করতে চাই ধরলাম 100 পর্যন্ত এবং i এর মান আমাদের এক এক করে বাড়াতে হবে। এতে করে আমরা i এর ভ্যালু 1 থেকে শুরু করে 100 পর্যন্ত পাবো। একটা সিকোয়েন্সিয়াল ভ্যালু আমরা i এর মধ্যে পাবো। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, শুরুতে আমরা যদি সাম এর ভ্যালু 0 করে দেই এবং লুপের প্রতি ইটারেশনে আমরা যদি সাম প্লাস i করি, তাহলে এই লুপে আমরা i এর ভ্যালু সিকোয়েন্সিয়ালি 1 থেকে 100 পর্যন্ত পাবো এবং প্রতি ধাপে সামের যে বর্তমান মান এটি এর সাথে i এর মান যোগ হবে। হিসেবের সুবিধার জন্য আমি শুরুতে 5 পর্যন্ত ভ্যালু দিচ্ছি। এরপর ফর লুপের বাহিরে আমরা যদি সামকে প্রিন্ট করি, আমি প্রোগ্রামটি রান করাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা যোগ করার কারণে আমরা আউটপুটে পাচ্ছি 15। তাহলে আমি যদি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল চাই, বিষয়টি আর তোমাদের কাছে কঠিন থাকার কথা নয়। আমরা জাস্ট i এর মান 1 থেকে শুরু করে 100 পর্যন্ত ইটারেশন চালাবো। এই অবস্থায় আমি যদি প্রোগ্রামটি রান করি, তোমরা দেখতে পাবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আউটপুটে প্রিন্ট হয়েছে।